আমরা এখন অবস্থান করছি লক্ষ্মীপুর। গ্রামের নাম কি যেন? হাসনাবাদ 7 নম্বর ওয়ার্ড 2 নম্বর ইউনিয়ন। হাসনাবাদ 7 নম্বর ওয়ার্ড 2 নম্বর ইউনিয়ন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকটা পানির অবস্থা খুবই খারাপ, কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় না যে হয়তো ওইখানে সঠিকভাবে কোনো মানুষ এসেছে বা এনাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখেছে। তো সেই জায়গা থেকে আমি সকলকে অনুরোধ করব, আর যারা এখন পর্যন্ত লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আসছেন, এই যে হাসনাবাদ মহিলা মাদ্রাসার পূর্ব পাশে এনাদের এই অঞ্চলটা এখন পর্যন্ত জলাবদ্ধতা। এখানে চারিদিকে আমরা যে এখনও দেখতে পাচ্ছেন যে এদিকে যত দূর পর্যন্ত হেঁটেছি শুধু পানি আর পানি। অনেক পরিবার আছে যারা ঘরের বাইরে বের হতে পারছে না, ঘরের মধ্যে এখন পর্যন্ত পানি অবস্থান করছে। তাই যারা এখন পর্যন্ত এখানে আসছেন, অনুরোধ করব যে ভাইদের সাথে যোগাযোগ করে, আর ভাইদের ব্যবহার আচার বা আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, আমরা ভাইদের প্রতি মুগ্ধ। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আবার সুন্দরভাবে জীবনযাপনের অতি দ্রুতই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এরকম একটি পরিবেশ আবার তৈরি করে দেয়। আর রুবেল ভাই, আপনার কিছু বলার থাকলে বলেন। হ্যাঁ, আমার কিছু বলার বলতে অসংখ্য ধন্যবাদ জানাই, যেহেতু ভাইরা আমাদের অনেক সাহায্য করছে। যেহেতু এই গ্রামটা আমাদের অচেনা, তো সেই ক্ষেত্রে আমাদের ভাই যেহেতু আমাদেরকে সাহায্য করছে, আমাদের বাড়িতে চিনাই দিচ্ছে, তো অনেক ভালো লাগছে যে তাদের যে আন্তরিকতা আর তাদের ভিতরে যে মানসিক একটা মনুষ্যত্ববোধ আছে, সেটা প্রকাশ পায়। এখনও দেখতে পাচ্ছেন পানি এখনও অনেক জায়গায়, আমি নিজে হেঁটে আসলাম, অনেক জায়গায় দেখাচ্ছে মাথা পর্যন্ত পানি, আবার হাঁটু পর্যন্ত পানি। এখনও অনেক জায়গাতে জলবদ্ধতা বেশি পরিমাণ। তো আপনারা যারা এই ভাইদেরকে সাহায্য করতে আসবেন, অবশ্যই রাস্তার দিকে না থেকে আমার মনে হয় একটু ভিতরের দিকে আসলে তাদের জন্য একটু ভালো উপকার হয়। কারণ তারা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, বলে হয়তো অনেক কথা বোঝানো যায় না। তো এটা এমন একটা পরিবেশ, আপনি আসলে হয়তো বুঝতে পারবেন। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভাইদের জন্য সবাই দোয়া করবেন, যেন এরকম পরিস্থিতি জীবনে আর যেন না আসে। তো সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আসতে পড়বেন ভাইয়া। এদিক দিয়ে ওই যে সামনে।